শিলচরের পথে চলা কি এখন বিলাসিতা? প্রশাসনের উদাসীনতায় রুদ্ধশ্বাস শহর। ফুটপাত কার, পথচারী নাকি দখলদারদের? সমাধানের অপেক্ষায় শিলচর। রুজি রুটি আর নাগরিকের হাঁটার অধিকার পাবো কি সমাধান? শিলচর কবে গড়ে উঠবে পরিকল্পিত মহানগরী? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। শিলচরের প্রতিটি মোড়, প্রতিটি রাস্তা আজ যেন দম বন্ধ করা গোলক ধাঁধা। শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে অলি গলি সব জায়গাতেই রাস্তার দুপাশ দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। তার উপর আছে যত্রতত্র দাঁড়িয়ে থাকা গাড়ির সারি, যা শহরের যান চলাচলকে করে তুলেছে স্থবির। এমন এক বিশৃঙ্খলা অবস্থা যে পথচারীদের হাঁটার জন্য ন্যূনতম জায়গাটুকু অবশিষ্ট নেই। অথচ সাধারণ মানুষের নির্বিঘ্নে হেঁটে যাওয়া একটি নাগরিক অধিকার। কিন্তু শিলচরের মাটিতে দাঁড়িয়ে আমাদের মনে হয় সেই অধিকার যেন কেবল খাতায় কলমেই সীমাবদ্ধ। ভোটের আগে শহরকে তিলোত্তমা করার, সুন্দর রাস্তা আর যানজট মুক্ত করার প্রতিশ্রুতি আমরা শুনি। তা কি কেবল নির্বাচনের আগে গাওয়া কোনো সুরের মূর্ছা না? প্রতিদিন রাস্তার এই চরম বিশৃঙ্খলার বলি হচ্ছেন সাধারণ মানুষ। ছোট বড় কোনো দুর্ঘটনা লেগেই থাকে। অথচ এসব দেখেও প্রশাসন যেন সম্পূর্ণ নির্বিকার। মাঝে মধ্যে অভিযান চলে, কিন্তু তারপর যেই সেই অবস্থা। ক্ষমতার অলিন্দে যারা আছেন তারা দামি গাড়িতে চড়ে যখন শহরের ওপর দিয়ে ঘুরে বেড়ান, তখন কি তাদের চোখে পড়ে না রাস্তার এই বেহাল দশা? সরকারি টাকায় রাজকীয় সফর চালানো এসব মানুষের কাছে জনগণের কষ্টের কোনো মূল্য নেই? নিধিরাম সর্দারের ভূমিকায় অভিনয় করে তারা কি কেবল উন্নয়নের নামে তামাশা দেখছেন? আমরা সবাই স্বপ্ন দেখি শিলচর যেন একটা পরিকল্পিত মহানগরী হয়ে ওঠে, কিন্তু সেই স্বপ্ন কি কেবলই আকাশ কুসুম? সুন্দর শহর গড়ার অর্থ এই নয় যে কাউকে বিনা নোটিশে উচ্ছেদ করে তার পেটে লাথি মারতে হবে। রাস্তা যেমন পথচারীদের জন্য মুক্ত হওয়া প্রয়োজন, তেমনি ছোট ব্যবসায়ীদের অর্থাৎ আমাদের স্থানীয় হকারদের বেঁচে থাকার অধিকারকেও গুরুত্ব দিতে হবে। শহর পরিষ্কার করার নামে হকারদের উচ্ছেদ করার আগে তাদের জন্য অবশ্যই সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। প্রশাসনকে আজ এই বাস্তবতাকে বুঝতে হবে। রাস্তা দখলমুক্ত করা প্রয়োজন, কিন্তু সেটা যেন হয় সম্পূর্ণ মানবিক উপায়ে। শহরের ফুটপাতগুলো যেমন পথচারীদের জন্য উন্মুক্ত করতে হবে, তেমনি ছোট ব্যবসায়ীদের জন্য শহরের উপযুক্ত স্থানে একটি স্থায়ী বা পরিকল্পিত ব্যবসার জায়গা ঠিক করে দিতে হবে। প্রশাসন কেন পারছে না সুনির্দিষ্ট পরিকল্পনা করে হকারদের অন্য জায়গায় সরিয়ে নিতে? কেন কেবল উচ্ছেদের নামে হুমকি আর লাঠি দেখানো? উন্নয়নের মানে কেবল রাস্তা চওড়া করা নয়। উন্নয়নের মানে মানুষের রুটি রুজির সংস্থান বজায় রেখে সমাজকে সুশৃঙ্খলবদ্ধ করা। শিলচরের সচেতন নাগরিকরা আজ আর কেবল আশ্বাসের বাণী শুনতে চান না। আমরা চাই মানবিকতার সঠিক প্রয়োগ। সরকার যদি সত্যি শহরকে বাসযোগ্য করতে চায়, তবে গাড়ির আরাম ছেড়ে বেরিয়ে এসে সাধারণ মানুষের চোখের দিকে তাকাতে হবে। ফুটপাত পথচারীদের জন্য মুক্ত করুন, আর ছোট ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে উন্নয়নের প্রকৃত দৃষ্টান্ত স্থাপন করুন। শিলচরবাসীর ধৈর্য ফুরিয়ে আসছে। আমরা চাই এক পরিকল্পিত শহর, আমরা চাই এক পরিকল্পিত নগরী, যেখানে আইন সবার জন্য সমান আর প্রতিটি মানুষের রুজি রোজগারের সম্মান ও সুরক্ষিত থাকে। সবশেষে আপনাদের কাছে জানতে চাই, এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কে?
প্রশাসন নাকি আমাদের নাগরিক সচেতনতার অভাব? শিলচরকে কি সত্যি পরিকল্পিত নগরী হিসেবে দেখতে পাচ্ছেন, নাকি কেবল ভোটের আগে শোনা নিছক প্রতিশ্রুতি? আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার স্বপ্ন এবং দাবি কি। আমাদের এই লড়াইয়ে সামিল হতে শেয়ার করুন আপনার মূল্যবান চিন্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।